একটা সময় ছিল তুমি রাতের গভীরে কাঁদতে না। তুমি পাপ করতে করতেই অভ্যস্ত ছিলে, যেন কোনো গুনাই গুনাহ মনে হতো না। হয়তো তুমি এখনো সেই অবস্থায় আছো। হয়তো তুমি মনে করো এখন আর ফিরে যাওয়া সম্ভব নয়, আমি তো অনেক দূরে চলে গেছি। কিন্তু ভাই, আজকে এই কথাগুলো তোমার জন্যে, তোমার সেই হৃদয়ের জন্যে যেটা এখনো মাঝে মাঝে একা একা কান্না করে, যেটা চায় আল্লাহর কাছে ফিরে যেতে। আজকের আলোচনা সেই ফিরে আসার গল্প। আজ আমরা শিখব, পাপ করে ফেলা মানেই শেষ না, তাওবা করে ফিরে আসা মানেই এক নতুন জীবন। কুরআন কি বলে তাওবার ব্যাপারে? তাওবা মানে কি শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা? না ভাই, তাওবা মানে মন ভেঙে ফেলা, চোখ ভিজিয়ে ফেলা, আল্লাহর সামনে লজ্জায় পড়ে যাওয়া আর বলা, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি জানি তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কুরআনে বলেন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, তিনি গফুর রহিম। সূরা জুমারের 53 আয়াত। এই আয়াতটা এক লাইনে রাখলেও এক জীবনের গল্প বলে। আল্লাহ নিজেই ডাকছেন, হে আমার বান্দারা, তুমি পাপী, তুমি দূরে চলে গেছো, তবুও তিনি বলছেন আমার বান্দা। ভাই, এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে? একটি তাওবার গল্প, চোখ ভেজাবে ইনশাআল্লাহ। একটি ব্যক্তি ছিল যিনি 99টি মানুষ হত্যা করেছিলেন। তার জীবন ছিল অন্ধকার, অপরাধে ভরা, পাপের পাহাড়ে চাপা পড়েছিল তার অন্তর। হঠাৎ একদিন তার হৃদয়ে তাওবার আগ্রহ জাগে। সে এক আলেমের কাছে যায়, প্রশ্ন করে, আমি 99 জন মানুষ হত্যা করেছি, আমার তাওবা কি কবুল হবে? আলেম বলেন, না, এত বড় গুনাহের ক্ষমা নেই। সে রাগ করে তাকেও হত্যা করে, তাও সংখ্যাটা দাঁড়ায় 100। এরপর সে আরেক আলেমের কাছে যায়। সেই আলেম কুরআনের আলোকে উত্তর দেন, তোমার জন্য তাওবার দরজা খোলা, কিন্তু তোমাকে পরিবেশ বদলাতে হবে। সে তার গ্রাম ছেড়ে চলে যায়। রাস্তায় যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে। তখন ফেরেশতারা আসে। একদল বলে সে খুনি ছিল, আরেক দল বলে সে তাওবাকারী ছিল। আল্লাহর রহমতের ফেরেশতাদের জয়ী করেন, শেষ পর্যন্ত তার জান্নাত হয়। এই হাদিস আমাদের শেখায়, কোনো পাপ এত বড় নয় যে আল্লাহ ক্ষমা করতে পারেন না। পাপের গন্ধ যখন মনটাকে ঘিরে ধরে, তুমি জানো তুমি গুনাহ করো, তুমি জানো তুমি সঠিক পথে নেই, তবুও কেন বারবার সেই পাপেই ফিরে যাচ্ছ? কারণ তুমি এখনো বুঝো না, পাপ শুধু দুনিয়া নষ্ট করে না, পাপ আমাদের আখিরাতকেও ছিন্ন ভিন্ন করে। আল্লাহ বলেন, তাদের পাপই তাদের অন্তরকে ঢেকে দিয়েছে। সূরা মুতাফিফিন আয়াত 14। পাপ একসময় মনকে এমন অন্ধ করে ফেলে, তুমি বুঝতেই পারো না যে তুমি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছ। তাওবা মানে সেই অন্ধত্ব থেকে মুক্তি। একটা কান্না, একটা রাতের চোখের জল আল্লাহকে ফিরে পাওয়ার জন্যে যথেষ্ট হতে পারে। আমরা অনেক সময় এমন কিছু পাপ করি যেটা আমরা নিজেরাই বুঝি যে এটা ভুল, এটা হারাম, এটা করাটা ঠিক হয়নি, তবু আমরা করে ফেলি এবং ধীরে ধীরে সেই ভুলগুলো অভ্যাসে হয়ে যায়। প্রথমে চোখ লজ্জায় নিচু হয়, তারপর ধীরে ধীরে লজ্জা চলে যায়। এক সময় এমন হয় আমরা গুনাহকে গুনাহ মনে করি না। এই অবস্থাকেই আল্লাহ বলেছেন রান, মানে পাপের দাগ। না না, বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরে দাগ লাগিয়ে দিয়েছে। সূরা মুতাফিফিন আয়াত 14। আল্লাহ এই আয়াতে বুঝাচ্ছেন, পাপের ফলে অন্তর অন্ধ হয়ে যায়, আর যখন অন্তর অন্ধ হয়ে যায় তখন মানুষ সত্যকেও মিথ্যা মনে করে। তাওবা কিভাবে শুরু হয়? তাওবা শুরু হয় অনুশোচনা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুশোচনাই হচ্ছে তাওবা। তুমি কাঁদো, তুমি মন থেকে বলো, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, তুমি আমার রব আর আমি এক দুর্বল বান্দা। এই একটি বাক্যই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
সাহাবীদের জীবনে তাওবার গল্প, যা অনুপ্রেরণায় ভরিয়ে দিবে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তাবুক যুদ্ধে না যাওয়ার কারণে তিনি ও 2 জন সাহাবী বয়কট হলেন। কোনো মুসলমান তাদের সাথে কথা বলছিল না। 40 দিন 50 দিন তিনি পাহাড়ে গিয়ে কাঁদতেন, আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, তুমি জানো আমি মুনাফিক না, আমি শুধু ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। 51তম দিনে কুরআনের আয়াত নাজিল হয়, তাদের তাওবা কবুল হয়েছে। 3 জনের তাওবাও কবুল করা হয়েছে, যাদেরকে রেখে দেওয়া হয়েছিল। তাদের উপর পৃথিবীটা সংকুচিত হয়ে গিয়েছিল, তারা বুঝে গিয়েছিল যে আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় নেই। সূরা তাওবা 118 আয়াত। ভাই, আপনি যদি কখনো মনে করেন আমি বয়কট হয়ে গেছি, আমার আর আশা নেই, তাহলে মনে রাখুন 3 জন সাহাবী তাওবার মাধ্যমে ফিরে এসেছিলেন। আপনি কেন পারবেন না? আল্লাহর ভালোবাসা পাপীর প্রতিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, একটি মা যদি তার হারিয়ে যাওয়া বাচ্চাকে ফিরে পায়, সে কিভাবে তাকে জড়িয়ে ধরে, বুকে চেপে রাখে। তারপর তিনি বললেন, আল্লাহ তার বান্দার প্রতি তার চেয়ে অনেক বেশি দয়ালু। সহিহ মুসলিম। আল্লাহর কাছে আমরা হারিয়ে যাওয়া সন্তান। তাওবা করলেই তিনি আমাদেরকে আরো বেশি ভালোবাসেন। তাওবা মানে নতুন একটা পরিচয়। তুমি যদি এখনই তাওবা করো, তাহলে তুমি নতুন মানুষ। যদি তুমি সত্যিকারে ফিরে আসো, আল্লাহ তোমার পুরনো পাপগুলো পর্যন্ত পুণ্য বানিয়ে দেবেন। তারা যখন তাওবা করে, ঈমান আনে এবং ভালো কাজ করে, তখন আল্লাহ তাদের সকল গুনাহকে নেকিতে পরিণত করে দেন। সূরা ফুরকান 70 আয়াত। এই আয়াতটা শোনার পরেও যদি আমরা না বদলাই, তাহলে আর কি শুনলে আমরা বদলাবো? পাপ থেকে ফিরে আসার বাস্তব পথ। কিভাবে শুরু করবেন তাওবা? অনেকেই ভাবে তাওবা করতে হবে, ঠিক আছে, কিন্তু কিভাবে করব? আমি তো পাপ করেছি, বারবার করছি, এখন থেকে কিভাবে নিজেকে বদলাই? ভাই, আল্লাহ আমাদের জন্য পথ খুলে রেখেছেন, পাপের পরিবেশ থেকে বের হয়ে আসা। যদি তুমি কোনো গুনাহের মধ্যে আছো, প্রথম কাজ হচ্ছে সেই পরিবেশ থেকে নিজেকে আলাদা করা। একজন মানুষ 100 জন মানুষ হত্যা করেছিল। তাকে পরামর্শ দেওয়া হয়েছিল, তুমি তোমার এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাও, কারণ এইখানে পাপ করার সুযোগ বেশি। আমাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তুমি যদি এমন বন্ধু বান্ধবের মাঝে থাকো যারা পাপ করতে উৎসাহ দেয়, যদি সোশ্যাল মিডিয়ায় পাপের কন্টেন্ট দেখো, যদি গোপনে হারাম সম্পর্ক চালিয়ে যাও, প্রথম কাজ হচ্ছে এই পরিবেশ থেকে নিজেকে বের করে আনা। গোপনে কান্না, অন্তর দিয়ে ক্ষমা চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। তাদের একজন হলো সেই ব্যক্তি যে একাকী আল্লাহকে স্মরণ করে আর চোখে অশ্রু আসে। সহিহ বুখারীর হাদিসে বলা হয়েছে, তুমি রাতে যখন একা থাকবে, তখন শুধু বলো, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, তুমি ছাড়া কেউ আমাকে ক্ষমা করতে পারবে না, আমি তোমার কাছে ফিরে আসতে চাই, আমাকে মাফ করে দাও। এই কান্না, এই মুহূর্তটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। বারবার ফিরে যাও, কারণ আল্লাহ বারবার গ্রহণ করেন। তুমি বারবার পাপ করো, ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা গুনাহ করে, তারপর তাওবা করে, আল্লাহ বলেন, আমার বান্দা জানে তার এক রব আছে যিনি গুনাহ মাফ করেন, আমি তাকে ক্ষমা করে দিলাম। যদি সে আবার গুনাহ করে, আল্লাহ আবার বলেন, আমি তাকে ক্ষমা করে দিলাম। এটি সহিহ মুসলিমে বলা হয়েছে। তুমি যতবার ফিরে আসো, আল্লাহ ততবার তোমাকে গ্রহণ করেন। তুমি হয়তো বলবে, আমি 100 বার তওবা করেছি, আবার ফিরে গেছি, কিন্তু আল্লাহ 100 বার বলবেন, আমি তোমাকে মাফ করে দিয়েছি। শয়তানের ফাঁদ, তোমার জন্য ক্ষমা নেই। শয়তান তোমাকে বারবার বলবে, তুমি আর পারবে না, তোমার তাওবা কবুল হবে না, তুমি তো এত বড় পাপ করেছো। কিন্তু ভাই, মনে রেখো, তাওবা করার ক্ষমতা কেবল মানুষকে দেওয়া হয়েছে, ফেরেশতাদেরও নয়, শয়তানেরও নয়। তাওবা আমাদের জন্য সম্মান। শয়তান চায় তুমি হাল ছেড়ে দাও, আর আল্লাহ চান তুমি ফিরে এসো। বাস্তব গল্প, পাপী থেকে প্রিয় বান্দা। এক তরুণ একসময় নিয়মিত মদ খেত, হারাম সম্পর্কে জড়িত ছিল, নামাজ ছিল না, পবিত্রতা ছিল না।
একদিন তার মা মারা যায়। মায়ের মৃত্যুর পর সে একা হয়ে পড়ে। এক রাতে সে কান্না করে কোরআন খুলে বসে। আল্লাহর এক আয়াত তাকে কাঁদিয়ে দেয়, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত 53। সেই রাতেই সে তওবা করে। আজ সে একজন দায়ী, একজন ইসলামী বক্তা, যে মানুষকে জান্নাতের পথ দেখায়। তাহলে আপনি কেন পারবেন না? তাওবা মানে শুধুই ফিরে আসা না, তাওবা মানে নতুন জীবন শুরু করা। তুমি যদি আজ এই মুহূর্তে একটিবার অন্তর দিয়ে আস্তাগফিরুল্লাহ বলো, তাহলে বিশ্বাস করো আল্লাহ তোমার অতীতকে মুছে দিয়ে তোমাকে একটা নতুন পরিচয় দিবেন। তুমি এক পাপী না, তুমি আল্লাহর কাছে ফিরে আসা সেই প্রিয় বান্দা, যার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করছে। এখনো সময় আছে, ফিরেও আসা যায়। একবার ভাবুন ভাই, আপনি যদি আজ মারা যান, আপনি কি প্রস্তুত? আপনি কি বলতে পারবেন, হ্যাঁ আমি আমার পাপের জন্য তাওবা করেছি, হ্যাঁ আমি আল্লাহর কাছে ফিরে গেছি, হ্যাঁ আমি জান্নাতের পথে রওনা হয়েছি? না পারলে এখনই সেই সময়। এই ভিডিও শোনার মুহূর্তটা হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। মৃত্যুর আগে তাওবা সব গুনাহ মাফ হতে পারে, যদি আল্লাহ তাওবার দরজা বন্ধ করেন না। কিন্তু কবে সেই দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে আপনি জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাওবা কবুল করেন যতক্ষণ না রূহ গলায় পৌঁছে যায়। এটি তিরমিজিতে বলা হয়েছে। এটা কোনো ভয় দেখানো কথা নয় ভাই, এটা একটা স্মরণ করিয়ে দেওয়া কথা। আপনি যে সময়টা পাচ্ছেন, এটাই আপনার সুবর্ণ সুযোগ। আখিরাতে তাওবাকারীর সম্মান। আল্লাহ বলেন, তারা জান্নাতে প্রবেশ করবে এবং ফেরেশতারা তাদের কাছে বলবে, সালাম, তোমরা ধৈর্য ধরেছিলে, এখন তোমাদের প্রতিদান জান্নাত। সূরা রাদ আয়াত 24 বলা হয়েছে। এই আয়াত শুধু তাদের জন্য যারা নিজেদের পাপ স্বীকার করেছে, আল্লাহর কাছে ফিরেছে, রাতে কেঁদেছে, দিনে তওবা করেছে। তুমি যদি আল্লাহর পথে এক কদম এগিয়ে যাও, আল্লাহ তোমার দিকে 10 কদম এগিয়ে আসবেন। তোমার কান্না, তোমার পেছনে ফেলে আসা পাপ, তোমার সত্যিকারে তাওবা, এ সবই আল্লাহর কাছে অনেক বড়। কেউ জানে না তুমি ভিতরে ভিতরে কেমন পুড়ে যাচ্ছ, কেউ জানে না তুমি কতটা লজ্জায় কাঁদো, কিন্তু আল্লাহ জানেন, তিনি দেখেন। তোমার এক ফোঁটা চোখের পানিও তিনি নষ্ট করেন না। যারা চোখের পানি দিয়ে রাত কাঁদে, তারা কখনোই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না। তুমি হয়তো আজ শেষ সীমানায় দাঁড়িয়ে আছো। একদিকে পাপ, আরেকদিকে তাওবা, একদিকে আগের জীবন, আরেকদিকে নতুন জীবন। ভাই ফিরে এসো, এখনই সেই সময়। তোমার পাপ যতই বড় হোক, আল্লাহর দয়া তার চেয়েও বড়। তোমার অতীত যাই হোক না কেন, তোমার ভবিষ্যৎ আল্লাহর হাতে, আর তিনি চান তুমি ফিরে আসো। তুমি যেখানেই থাকো, তুমি যত বড় গুনাহ করে ফেলো, যদি তুমি আজ রাতেই আল্লাহর কাছে ফিরে আসো, তাহলে বিশ্বাস করো আল্লাহ তোমার অতীতকে মুছে দিয়ে তোমাকে একটা নতুন পরিচয় দিবেন। তুমি এক পাপী না, তুমি আল্লাহর কাছে ফিরে আসা সেই প্রিয় বান্দা, যার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করছে। তাওবা করো, এখনই করো, কারণ কে জানে কাল আদেও আসবে কিনা। একটা সময় ছিল তুমি রাতের গভীরে কাঁদতে না। তুমি পাপ করতে করতেই অভ্যস্ত ছিলে, যেন কোনো গুনাই গুনাহ মনে হতো না। হয়তো তুমি এখনো সেই অবস্থায় আছো। হয়তো তুমি মনে করো এখন আর ফিরে যাওয়া সম্ভব নয়, আমি তো অনেক দূরে চলে গেছি। কিন্তু ভাই, আজকে এই কথাগুলো তোমার জন্যে, তোমার সেই হৃদয়ের জন্যে যেটা এখনো মাঝে মাঝে একা একা কান্না করে, যেটা চায় আল্লাহর কাছে ফিরে যেতে। আজকের আলোচনা সেই ফিরে আসার গল্প। আজ আমরা শিখব, পাপ করে ফেলা মানেই শেষ না, তাওবা করে ফিরে আসা মানেই এক নতুন জীবন। কুরআন কি বলে তাওবার ব্যাপারে? তাওবা মানে কি শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা? না ভাই, তাওবা মানে মন ভেঙে ফেলা, চোখ ভিজিয়ে ফেলা, আল্লাহর সামনে লজ্জায় পড়ে যাওয়া আর বলা, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি জানি তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কুরআনে বলেন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, তিনি গফুর রহিম। সূরা জুমারের 53 আয়াত। এই আয়াতটা
এক লাইনে রাখলেও এক জীবনের গল্প বলে। আল্লাহ নিজেই ডাকছেন, হে আমার বান্দারা, তুমি পাপী, তুমি দূরে চলে গেছো, তবুও তিনি বলছেন আমার বান্দা। ভাই, এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে? একটি তাওবার গল্প, চোখ ভেজাবে ইনশাআল্লাহ। একটি ব্যক্তি ছিল যিনি ৯৯টি মানুষ হত্যা করেছিলেন। তার জীবন ছিল অন্ধকার, অপরাধে ভরা, পাপের পাহাড়ে চাপা পড়েছিল তার অন্তর। হঠাৎ একদিন তার হৃদয়ে তাওবার আগ্রহ জাগে। সে এক আলেমের কাছে যায়, প্রশ্ন করে, আমি ৯৯ জন মানুষ হত্যা করেছি, আমার তাওবা কি কবুল হবে? আলেম বলেন, না, এত বড় গুনাহের ক্ষমা নেই। সে রাগ করে তাকেও হত্যা করে, তাও সংখ্যাটা দাঁড়ায় ১০০। এরপর সে আরেক আলেমের কাছে যায়। সেই আলেম কুরআনের আলোকে উত্তর দেন, তোমার জন্য তাওবার দরজা খোলা, কিন্তু তোমাকে পরিবেশ বদলাতে হবে। সে তার গ্রাম ছেড়ে চলে যায়। রাস্তায় যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে। তখন ফেরেশতারা আসে। একদল বলে সে খুনি ছিল, আরেক দল বলে সে তাওবাকারী ছিল। আল্লাহর রহমতের ফেরেশতাদের জয়ী করেন, শেষ পর্যন্ত তার জান্নাত হয়। এই হাদিস আমাদের শেখায়, কোনো পাপ এত বড় নয় যে আল্লাহ ক্ষমা করতে পারেন না। পাপের গন্ধ যখন মনটাকে ঘিরে ধরে, তুমি জানো তুমি গুনাহ করো, তুমি জানো তুমি সঠিক পথে নেই, তবুও কেন বারবার সেই পাপেই ফিরে যাচ্ছ? কারণ তুমি এখনো বুঝো না, পাপ শুধু দুনিয়া নষ্ট করে না, পাপ আমাদের আখিরাতকেও ছিন্ন ভিন্ন করে। আল্লাহ বলেন, তাদের পাপই তাদের অন্তরকে ঢেকে দিয়েছে। সূরা মুতাফিফিন, আয়াত ১৪। পাপ একসময় মনকে এমন অন্ধ করে ফেলে, তুমি বুঝতেই পারো না যে তুমি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছ। তাওবা মানে সেই অন্ধত্ব থেকে মুক্তি। একটা কান্না, একটা রাতের চোখের জল আল্লাহকে ফিরে পাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। আমরা অনেক সময় এমন কিছু পাপ করি যেটা আমরা নিজেরাই বুঝি যে এটা ভুল, এটা হারাম, এটা করাটা ঠিক হয়নি, তবু আমরা করে ফেলি এবং ধীরে ধীরে সেই ভুলগুলো অভ্যাসে হয়ে যায়। প্রথমে চোখ লজ্জায় নিচু হয়, তারপর ধীরে ধীরে লজ্জা চলে যায়। এক সময় এমন হয় আমরা গুনাহকে গুনাহ মনে করি না। এই অবস্থাকেই আল্লাহ বলেছেন রান, মানে পাপের দাগ। না না, বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরে দাগ লাগিয়ে দিয়েছে। সূরা মুতাফিফিন, আয়াত ১৪। আল্লাহ এই আয়াতে বুঝাচ্ছেন, পাপের ফলে অন্তর অন্ধ হয়ে যায়, আর যখন অন্তর অন্ধ হয়ে যায় তখন মানুষ সত্যকেও মিথ্যা মনে করে। তাওবা কিভাবে শুরু হয়? তাওবা শুরু হয় অনুশোচনা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুশোচনাই হচ্ছে তাওবা। তুমি কাঁদো, তুমি মন থেকে বলো, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, তুমি আমার রব আর আমি এক দুর্বল বান্দা। এই একটি বাক্যই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সাহাবীদের জীবনে তাওবার গল্প, যা অনুপ্রেরণায় ভরিয়ে দিবে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তাবুক যুদ্ধে না যাওয়ার কারণে তিনি ও ২ জন সাহাবী বয়কট হলেন। কোনো মুসলমান তাদের সাথে কথা বলছিল না। ৪০ দিন, ৫০ দিন তিনি পাহাড়ে গিয়ে কাঁদতেন, আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, তুমি জানো আমি মুনাফিক না, আমি শুধু ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ৫১তম দিনে কুরআনের আয়াত নাজিল হয়, তাদের তাওবা কবুল হয়েছে। ৩ জনের তাওবাও কবুল করা হয়েছে, যাদেরকে রেখে দেওয়া হয়েছিল। তাদের উপর পৃথিবীটা সংকুচিত হয়ে গিয়েছিল। তারা বুঝে গিয়েছিল যে আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় নেই। সূরা তাওবা, ১১৮ আয়াত। ভাই, আপনি যদি কখনো মনে করেন আমি বয়কট হয়ে গেছি, আমার আর আশা নেই, তাহলে মনে রাখুন ৩ জন সাহাবী তাওবার মাধ্যমে ফিরে এসেছিলেন। আপনি কেন পারবেন না? আল্লাহর ভালোবাসা পাপীর প্রতিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, একটি মা যদি তার হারিয়ে যাওয়া বাচ্চাকে ফিরে পায়, সে কিভাবে তাকে জড়িয়ে ধরে, বুকে চেপে রাখে। তারপর তিনি বললেন, আল্লাহ তার বান্দার প্রতি তার চেয়ে অনেক বেশি দয়ালু। সহিহ মুসলিম। আল্লাহর কাছে আমরা হারিয়ে যাওয়া সন্তান। তাওবা করলেই তিনি আমাদেরকে আরো বেশি ভালোবাসেন।
তাওবা মানে নতুন একটা পরিচয়। তুমি যদি এখনই তাওবা করো তাহলে তুমি নতুন মানুষ। যদি তুমি সত্যিকারে ফিরে আসো, আল্লাহ তোমার পুরনো পাপগুলো পর্যন্ত পুণ্য বানিয়ে দেবেন। তারা যখন তাওবা করে, ঈমান আনে এবং ভালো কাজ করে, তখন আল্লাহ তাদের সকল গুনাহকে নেকিতে পরিণত করে দেন। সূরা ফুরকান 70 আয়াত। এই আয়াতটা শোনার পরেও যদি আমরা না বদলাই, তাহলে আর কি শুনলে আমরা বদলাবো? পাপ থেকে ফিরে আসার বাস্তব পথ কিভাবে শুরু করবেন তাওবা? অনেকেই ভাবে তাওবা করতে হবে, ঠিক আছে, কিন্তু কিভাবে করব? আমি তো পাপ করেছি, বারবার করছি, এখন থেকে কিভাবে নিজেকে বদলাই? ভাই, আল্লাহ আমাদের জন্য পথ খুলে রেখেছেন পাপের পরিবেশ থেকে বের হয়ে আসা। যদি তুমি কোনো গুনাহের মধ্যে আছো, প্রথম কাজ হচ্ছে সেই পরিবেশ থেকে নিজেকে আলাদা করা। একজন মানুষ 100 জন মানুষ হত্যা করেছিল। তাকে পরামর্শ দেওয়া হয়েছিল, তুমি তোমার এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাও, কারণ এইখানে পাপ করার সুযোগ বেশি। আমাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তুমি যদি এমন বন্ধু বান্ধবের মাঝে থাকো যারা পাপ করতে উৎসাহ দেয়, যদি সোশ্যাল মিডিয়ায় পাপের কন্টেন্ট দেখো, যদি গোপনে হারাম সম্পর্ক চালিয়ে যাও, প্রথম কাজ হচ্ছে এই পরিবেশ থেকে নিজেকে বের করে আনা। গোপনে কান্না, অন্তর দিয়ে ক্ষমা চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের মানুষ কিয়ামতের দিন আরশের ছায়া থাকবে। তাদের একজন হলো সেই ব্যক্তি যে একাকী আল্লাহকে স্মরণ করে আর চোখে অশ্রু আসে। সহিহ বুখারীর হাদিসে বলা হয়েছে, তুমি রাতে যখন একা থাকবে তখন শুধু বলো, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, তুমি ছাড়া কেউ আমাকে ক্ষমা করতে পারবে না, আমি তোমার কাছে ফিরে আসতে চাই, আমাকে মাফ করে দাও। এই কান্না, এই মুহূর্তটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। বারবার ফিরে যাও, কারণ আল্লাহ বারবার গ্রহণ করেন। তুমি বারবার পাপ করো, ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা গুনাহ করে, তারপর তাওবা করে, আল্লাহ বলেন, আমার বান্দা জানে তার এক রব আছে যিনি গুনাহ মাফ করেন, আমি তাকে ক্ষমা করে দিলাম। যদি সে আবার গুনাহ করে, আল্লাহ আবার বলেন, আমি তাকে ক্ষমা করে দিলাম। এটি সহিহ মুসলিমে বলা হয়েছে। তুমি যতবার ফিরে আসো, আল্লাহ ততবার তোমাকে গ্রহণ করেন। তুমি হয়তো বলবে, আমি 100 বার তওবা করেছি, আবার ফিরে গেছি, কিন্তু আল্লাহ 100 বার বলবেন, আমি তোমাকে মাফ করে দিয়েছি। শয়তানের ফাঁদ, তোমার জন্য ক্ষমা নেই। শয়তান তোমাকে বারবার বলবে, তুমি আর পারবে না, তোমার তাওবা কবুল হবে না, তুমি তো এত বড় পাপ করেছো। কিন্তু ভাই, মনে রেখো, তাওবা করার ক্ষমতা কেবল মানুষকে দেওয়া হয়েছে, ফেরেশতাদেরও নয়, শয়তানেরও নয়। তাওবা আমাদের জন্য সম্মান। শয়তান চায় তুমি হাল ছেড়ে দাও, আর আল্লাহ চান তুমি ফিরে এসো। বাস্তব গল্প, পাপী থেকে প্রিয় বান্দা। এক তরুণ একসময় নিয়মিত মদ খেত, হারাম সম্পর্কে জড়িত ছিল, নামাজ ছিল না, পবিত্রতা ছিল না। একদিন তার মা মারা যায়। মায়ের মৃত্যুর পর সে একা হয়ে পড়ে। এক রাতে সে কান্না করে কোরআন খুলে বসে। আল্লাহর এক আয়াত তাকে কাঁদিয়ে দেয়, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার আয়াত 53। সেই রাতেই সে তওবা করে। আজ সে একজন দায়ী, একজন ইসলামী বক্তা, যে মানুষকে জান্নাতের পথ দেখায়। তাহলে আপনি কেন পারবেন না? তাওবা মানে শুধুই ফিরে আসা না, তাওবা মানে নতুন জীবন শুরু করা। তুমি যদি আজ এই মুহূর্তে একটিবার অন্তর দিয়ে আস্তাগফিরুল্লাহ বলো, তাহলে বিশ্বাস করো, আল্লাহ তোমার অতীতকে মুছে দিয়ে তোমাকে একটা নতুন পরিচয় দিবেন। তুমি এক পাপী না, তুমি আল্লাহর কাছে ফিরে আসা সেই প্রিয় বান্দা, যার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করছে। এখনো সময় আছে, ফিরেও আসা যায়। একবার ভাবুন ভাই, আপনি যদি আজ মারা যান, আপনি কি প্রস্তুত? আপনি কি বলতে পারবেন, হ্যাঁ, আমি আমার পাপের জন্য তাওবা করেছি, হ্যাঁ, আমি আল্লাহর কাছে ফিরে গেছি, হ্যাঁ, আমি জান্নাতের পথে রওনা হয়েছি? না পারলে এখনই সেই সময়। এই ভিডিও শোনার মুহূর্তটা হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। মৃত্যুর আগে তাওবা সব গুনাহ মাফ হতে পারে, যদি আল্লাহ তাওবার দরজা বন্ধ করেন না। কিন্তু কবে সেই দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে আপনি জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাওবা কবুল করেন যতক্ষণ না রূহ গলায় পৌঁছে যায়। এটি তিরমিজিতে বলা হয়েছে।
এটা কোনো ভয় দেখানো কথা নয় ভাই, এটা একটা স্মরণ করিয়ে দেওয়া কথা। আপনি যে সময়টা পাচ্ছেন এটাই আপনার সুবর্ণ সুযোগ। আখিরাতে তওবাকারীর সম্মান। আল্লাহ বলেন তারা জান্নাতে প্রবেশ করবে এবং ফেরেশতারা তাদের কাছে বলবে, সালাম, তোমরা ধৈর্য ধরেছিলে, এখন তোমাদের প্রতিদান জান্নাত। সূরা রাদে আয়াত 24 বলা হয়েছে। এই আয়াত শুধু তাদের জন্য যারা নিজেদের পাপ স্বীকার করেছে, আল্লাহর কাছে ফিরেছে, রাতে কেঁদেছে, দিনে তওবা করেছে। তুমি যদি আল্লাহর পথে এক কদম এগিয়ে যাও, আল্লাহ তোমার দিকে 10 কদম এগিয়ে আসবেন। তোমার কান্না, তোমার পেছনে ফেলে আসা পাপ, তোমার সত্যিকারে তাওবা, এ সবই আল্লাহর কাছে অনেক বড়। কেউ জানে না তুমি ভিতরে ভিতরে কেমন পুড়ে যাচ্ছ, কেউ জানে না তুমি কতটা লজ্জায় কাঁদো, কিন্তু আল্লাহ জানেন, তিনি দেখেন। তোমার এক ফোঁটা চোখের পানিও তিনি নষ্ট করেন না। যারা চোখের পানি দিয়ে রাত কাঁদে তারা কখনোই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না। তুমি হয়তো আজ শেষ সীমানায় দাঁড়িয়ে আছো, একদিকে পাপ, আরেকদিকে তাওবা, একদিকে আগের জীবন, আরেকদিকে নতুন জীবন। ভাই ফিরে এসো, এখনই সেই সময়। তোমার পাপ যতই বড় হোক, আল্লাহর দয়া তার চেয়েও বড়। তোমার অতীত যাই হোক না কেন, তোমার ভবিষ্যৎ আল্লাহর হাতে, আর তিনি চান তুমি ফিরে আসো। তুমি যেখানেই থাকো, তুমি যত বড় গুনাহ করে ফেলো, যদি তুমি আজ রাতেই আল্লাহর কাছে ফিরে আসো, তাহলে বিশ্বাস করো আল্লাহ তোমার অতীতকে মুছে দিয়ে তোমাকে একটা নতুন পরিচয় দিবেন। তুমি এক পাপী না, তুমি আল্লাহর কাছে ফিরে আসা সেই প্রিয় বান্দা যার জন্য জান্নাতের দরজা অপেক্ষা করছে। তাওবা করো, এখনই করো, কারণ কে জানে কাল আদেও আসবে কিনা।